আর্টিকেলস কি? আর্টিকেল হচ্ছে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটি আরো পরিষ্কার করে নিই। উদাহরণটি দেখেন, আফটার দ্য শো ডে, দ্য কাপ অফ কফি টেস্টেড particularly good. এই যে দুইটা দা দেখেন আপনি, দুইটা দাকে লাল কালিতে হাইলাইট করে দিয়েছি। জিনিসটার যদি আমরা অর্থ করি, আফটার দ্য শো ডে ছোট দিনের পর, দ্য কাপ অফ কফি বা কফিটি টেস্টেড particularly good, স্বাদ লেগেছিল বিশেষভাবে ভালো, তাই না? এখানে দাদারা একটা নির্দিষ্ট ফিক্সড ডেকে নির্দেশ করেছে, যে ওই নির্দিষ্টটা দিন, ওই দিনটাই, ওই দিনের কাপটা, ওই কফিটাই বিশেষ ভালো লেগেছিল। ঠিক আছে? এই বাক্যটাকেই যদি আমরা এ দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে কি দাঁড়ায়? আফটার এ শো ডে, a cup of coffee tasted particularly good. এইখানে এ দ্বারা কিন্তু জিনিসটা একদম ওই দিনেরই বোঝায় না, কোনো একটা দিনের। ঠিক আছে? ধরেন মাসের মধ্যে 30 দিন বা 31 দিন যাই বলেন না কেন, এ দ্বারা এই 30 দিনের যে কোনো একদিন বোঝাইছে, আর দা দ্বারা বোঝাইছে ওই যে একদিন ভালো লাগছিল ওইটাই। ঠিক আছে? বোঝা গেল? এখন আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার, একটা ডেফিনিট, একটা ইনডেফিনিট। এখন ডেফিনিট কোনটা? অবশ্যই দা। দা দ্বারা ডেফিনিট কিছু বোঝায়। আপনি নামের মধ্যেই দেখেন, ডেফিনিট নির্দিষ্ট, একদম ফিক্সড একটা জিনিস বোঝাবে, এটা ছাড়া অন্য কিছু না। ঠিক আছে? নাউন্স, এই আর্টিকেল আবার কি করে, কার আগে বসে? প্লুরাল নাউন্স এর আগে বসে, সুপারলেটিভ ডিগ্রি অফ কম্পারিজন এর আগে বসে, এটা আবার কালেকটিভ নাউন্স এর আগেও বসে। এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখি। প্রথম উদাহরণটা দেখেন, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। সূর্য কিন্তু একটাই, পশ্চিম দিকও কিন্তু একটা, একদম স্পেসিফিক। ঠিক আছে? এখানে সান আর ওয়েস্ট দুইটাই প্রপার নাউন্স। এই যে বলছিলাম নাউনের আগে বসে, দেখেছেন? সূর্য পশ্চিম দিকে ওঠে, সূর্য একটা, পশ্চিম দিকও একটা, এখানে দ্বিতীয় কোনো কিছু নাই, একদম নির্দিষ্ট। তারপরের উদাহরণটা আমরা দেখি, দ্য চিলড্রেন আর প্লেয়িং ক্রিকেট। বাচ্চারা ক্রিকেট খেলিতেছে বা খেলছে। এইখানে দেখেন চিলড্রেন দ্বারা প্লুরাল নাউনকে বোঝাইছে। একটু আগে আমরা পড়েছিলাম না, প্লুরাল নাউনকে বোঝাতে আর্টিকেল দা ব্যবহৃত হয়, বা প্লুরাল নাউনের আগে আর্টিকেল দা ব্যবহৃত হয়। এই দা দ্বারা যে বাচ্চাগুলো ক্রিকেট খেলছে শুধু তাদেরকেই বোঝাইছে। ওকে? পরের বাক্যটা দেখেন, দিস ইজ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট রিভার। এটা সুপারলেটিভ ডিগ্রি অফ কম্পারিজন। এটা কি? পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী। সবচেয়ে দীর্ঘ কিন্তু একটাই হয়, সবচেয়ে বড় কিন্তু একটাই হয়। ঠিক আছে না? এর উপরে আর কিছু নাই, একটাই। সেক্ষেত্রে দা ব্যবহৃত হয়, যে এই নদীটাই পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী। আর অন্য নদী আছে ওইগুলা এত দীর্ঘ না, স্পেসিফিক একটাই। ওকে? তারপরের উদাহরণটা দেখেন, দ্য ক্রাউড স্যাং অ্যালং উইথ দ্য ব্যান্ড। আমরা উপরে কি পড়েছিলাম? কালেকটিভ নাউন্স এর আগে দা বসে। এই যে ক্রাউড, ব্যান্ড, এই দুইটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলা? অনেক কিছুর সমষ্টি তো হচ্ছে কালেকটিভ নাউন, তাই না? এখন ইনডেফিনিট আর্টিকেল কোনগুলা? এ এবং এন। এই এ এবং এন সাধারণত কার আগে বসে? এ বসে
ভাওয়েল যেইগুলা বা ভাওয়েলের মতো উচ্চারণ যেইগুলা এইগুলা ছাড়া বসে এ বসে যেই শব্দগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়। আমরা তো ভাওয়েল জানি, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এই পাঁচটা শব্দ ছাড়া বাকি যে শব্দগুলা উচ্চারণ হয় কনসোনেন্ট দিয়ে তার আগে এ বসে। তাহলে ভাওয়েলের আগে কি বসে? এন বসে। কিন্তু এখানে একটু কথা আছে, যেই কনসোনেন্ট গুলো আবার অনেক সময় ভাওয়েলের মতো উচ্চারণ হয় ওইগুলোর আগে এন বসবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ওইটা পরে দেখবো, আগে আমরা দেখি এখানে উদাহরণ। I had an apple for breakfast. সকালবেলার নাস্তায় একটা আপেল খেয়েছিলাম। অ্যাপল উচ্চারণে তো অ্যাপলই, আর কোনো কিছু আসে না। তার পরেরটা দেখেন, Do you have an eraser? তোমার কাছে কি মোছনি আছে? ইরেজা উচ্চারণ তো ভাওয়াল ভাওয়ালের মতো, আর কোনো কথা নেই এখানে। I saw an aeroplane. এরোপ্লেন উচ্চারণেও এই আছে, কোনো পরিবর্তন নেই। তাহলে এখানে এন বসবে। পরেরটা দেখেন, She has a pet dog. My father is a doctor. My brother gave me a calculator. Pet, doctor, calculator সব উচ্চারণ কনসোনেন্ট এবং সামনেও কনসোনেন্টই, তাই তার সামনে এ বসেছে। এখন ইনডেফিনিট আর্টিকেল যে আনকাউন্টেবল নাউনের সাথে বসে, কিভাবে বসে সেই জিনিসটা আমরা দেখি। এখন আপনি কাউকে বলতে পারবেন না আমাকে একটা পানি দাও। আমরা কি একটা পানি খাই? অল্প পানি খাই বা বেশি পানি খাই, তাই না? তাহলে প্লিজ গিভ মি আ ওয়াটার এটা বলা যাবে না, এটা ভুল হবে। এটাকে শুদ্ধ করে বলতে হলে আপনাকে কি করতে হবে? এটাকে একটা মাপের মধ্যে নিয়ে আসতে হবে। আপনি বলতে পারেন প্লিজ গিভ মি সাম ওয়াটার, আমাকে অল্প পানি দাও। বা এটাকে আপনি একটা কন্টেইনারে আবদ্ধ করতে পারেন, লাইক এ বটল বা 1 লিটার, এইরকম ভাবে। তাহলে এটাকে শুদ্ধ করে আরেকভাবে বললে কি দাঁড়ায়? প্লিজ গিভ মি আ বটল অফ ওয়াটার, আমাকে এক বোতল পানি দাও, তাই না? আনকাউন্টেবল নাউনে কিভাবে আর্টিকেল ব্যবহার করতে হয় এটা আমরা বুঝে গেলাম, বা আর্টিকেল ছাড়াও আপনি যে সাম দিয়ে প্রকাশ করতে পারেন সেটাও বুঝে গেলেন। এখন কিছু কিছু নাউন কাউন্টেবল আনকাউন্টেবল দুই ভাবেই ব্যবহৃত হয়, সেটা নির্ভর করে কনটেক্সটের উপরে, ব্যবহারের উপরে, প্রয়োগের উপরে। সেই নাউনগুলা কোনগুলা? যেমন হে, নয়েজ, টাইম, এইগুলা। এখন দেখেন, উই নিড আ লাইট ইন দিস রুম, এই রুমে একটা লাইট দরকার। এটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দিছে, তাই না? অবশ্যই দিছে। এর নিচের উদাহরণটা দেখেন, উই নিড সাম লাইট ইন দিস রুম, এটার অর্থ কি? এই রুমে কিছুটা আলো দরকার। তার মানে ধরেন জানালার কথা বলতেছে, দরজা জানালার কথা বলতেছে। এটা আপনার কনটেক্সট দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে? অর্থ দেখে বুঝে নিতে হবে, প্রয়োগ দেখে বুঝে নিতে হবে। এখন হচ্ছে, আমরা ছোটকালে পড়ছি, ইউ যদি ইউর মতো না হয়, ইউ যদি এর মতো না হয়, ও যদি ওয়ার মতন হয়। আর এত সব নিয়ে পেঁচানোর কি দরকার? আপনি সহজ ভাবে মনে রাখেন, ইউ যদি আমের মতো হয়, ইউ যদি আমের মতো উচ্চারণ হয়, এটা আমি মনে রাখার জন্য বলছি, ঠিক আছে? আবার ওই ম্যাঙ্গো খুঁজতে যায়েন না। মানে ইওর যদি উচ্চারণটা আমের মতো হয় তাহলে তার আগে এম বসবে। এ ছাড়া বাদ বাকি যত ইউ দিয়ে শব্দ আছে সবগুলার আগে এ বসবে। কি? ইউ যদি আমের মতো উচ্চারণ হয় তাহলে এন বসবে। এছাড়া বাদ বাকি ইউ দিয়ে যত শব্দ আছে সেইগুলার আগে এ বসবে। প্রথম উদাহরণটা দেখেন, আই হ্যাভ অ্যান আমব্রেলা। ইউ এখানে আম হয়ে গেছে, তাই এন হয়েছে, তাই না? এখন ও দিয়ে আরেকটা সমস্যায় আমরা পড়ি। মনে রাখবেন, একমাত্র ওয়ান বাদ দিয়ে যত ও দিয়ে শব্দ আছে সবগুলার আগে এন হবে। ওকে, দিস ইজ অ্যান অরেঞ্জ। ওকে, তারপরটা দেখেন, অ্যান এলিফ্যান্ট ওয়াজ ক্রসিং দ্য রোড। এখানে এলিফ্যান্ট উচ্চারণ করতে গেলে আপনার ভাওয়াল ভাওয়ালের মতোই থাকে, এখানে কোনো কথা নাই আর, সেজন্য ভাওয়াল
ভাওয়ালের আগে কি হয়? এন হয়। এখন ওই যে বলছিলাম না, এক ইউ আম ছাড়া অন্য সকল ইউর সাথে এ হয়। এই সহজভাবে মনে রাখেন। উদাহরণটা দেখেন, studying in a university will give you a lot of exposure. এখানে ইউনিভার্সিটি উচ্চারণ করতে কি আম আসছে? আসে নাই। না আসলে কি হবে? এ হবে। সহজ না? পরেরটা দেখেন, this is a unique way of communicating with birds. এই যে ইউনিক, এটা কি আম আসছে? আম আসে নাই। আম না আসলে কি হয়? এ হয়। ইজি। এই বাক্যটা দ্বারা আপনি সবকিছু মনে রাখেন। এ ওয়ান আইড ম্যান। ঠিক আছে? পরে দেখেন, ওই যে ইউ আমের মতো না হইলে এ হবে। ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিফর্ম, ইউনিট, আম আসে নাই। এগুলোর উচ্চারণে কিন্তু আম আসে না, এই জন্য এ হবে। ইউক্যালিপটাস, ইউটেন্সিল, ইউরো, ইউএফও, আম আসছে? আসে নাই। এখন ইউক্যালিপটাসে সামনে বলতে পারেন ই আছে, কিন্তু ই এর উচ্চারণ তো এখানে নাই, সেজন্য এটা ইউ, ইউ উচ্চারণ হয়েছে, এই জন্য এ হবে। সহজভাবে মনে রাখেন। ইউ যদি ইউর মতো না হয়, এন তেন এইগুলা মনে রাখার দরকার আছে? সহজভাবে মনে রাখেন, আম না থাকলেই এ হবে, আম থাকলে এন হবে। আজকে থেকে আর ভুল হবে না আপনার, আশা করি। তারপরে যে কিছু কিছু শব্দ আছে না, এখানে আপনার কনসোনেন্টটা সাইলেন্ট থাকে, এইগুলার আগে কি হবে? এন হবে। এবং যত ডিগ্রি আছে 99% ডিগ্রির আগেই আপনার এন হয়। আচ্ছা, প্রথম সাইলেন্ট কনসোনেন্ট গুলো দেখি, আওয়ার, অনেস্ট, আওয়ারলি, এগুলার আগে এন হবে। পরের ডিগ্রি গুলো দেখেন, এমবিএ, এমবিবিএস, এমএ, এমএসসি, এমএমআর, এমকম, এমএলএ, এনসিসি, অনারেরি, এইগুলা সবগুলার আগে এন হবে। এক্স রে, এক্স মাস, এই দুটো উচ্চারণ করতেই তো এ চলে আসে, তাহলে কি হবে? এন হবে। এখন দা আমরা কোথায় ব্যবহার করব? যে কান্ট্রি গুলার মধ্যে দেখবেন ইউনাইটেড কথাটা লেখা আছে, ওই কান্ট্রি গুলার আগে দা হবে। সহজভাবে মনে রাখে। তারপরে লার্জ রিজন, বড় এলাকা, ডেজার্ট, মরুভূমি, পেনিনসুলা, হ্যাঁ, ওশেন, সিজ, গালফ, ক্যানেল, রিভার, মাউন্টেন রেঞ্জ, গ্রুপ অফ আইল্যান্ডস, এগুলার আগে দা ব্যবহৃত। যেমন গোবি ডেজার্ট, দ্য গোবি ডেজার্ট হবে। ইউনাইটেড আরব আমিরেটসের আগে দা হবে। আলিসন দ্বীপপুঞ্জের আগে দা হবে, তাই না? দ্য স্যাক্রামেন্টো রিভার, এটার আগে দা হবে। এখন দা কোথায় হবে না? কয়েকটা ইউনাইটেড দেশ ছাড়া সব দেশের আগে দা হবে না। আমরা কি বাংলাদেশের আগে দা বলি? বলি না। স্ট্রিটস, পার্কস, সিটিজ, স্টেটস, কাউন্টিজ, মোস্ট কান্ট্রিজ, কন্টিনেন্টস, বেস, সিঙ্গল লেকস, সিঙ্গল মাউন্টেন্স, আইল্যান্ডস, এইগুলোর আগে দা হবে না। যেমন দেখেন জাপান, জাপানের আগে দা হবে না। মাউন্ট এভারেস্ট পৃথিবীতে তো একটাই, তাই না? এটার আগে দা হবে না। সান ফ্রান্সিসকো বে, এটার আগেও দা হবে না, কারণ এটা সিঙ্গল। এতক্ষণ যে আপনি আর্টিকেলটা পড়লেন, আপনি কি শিখলেন? এর জন্য আমি 4টা fill in the blank দিয়ে দিছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনি এই 4টা সেন্টেন্স আর্টিকেল দ্বারা পূরণ করেন। পূরণ করে কমেন্টে 1, 2, 3, 4 এইভাবে দিয়ে আপনার উত্তরটা লিখে দেন। সঠিক হলে আমি জানাবো, ভুল হলেও আমি জানাবো। নিজেকে যাচাই করেন, ঠিক আছে? তারপরেও যদি আর্টিকেল নিয়ে আরো কোনো কিছু জানার থাকে, আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সহজভাবে শিখেন। লার্ন ইজি